গুড মর্নিং, সুপ্রভাত। সকলে ভালো আছেন তো? জানেন তো, আমার মনে আমরা হয় প্রতিনিয়ত প্রত্যেক মানুষকে কোনো না কোনো বিষয় বিভিন্নভাবে আঘাত দিয়ে থাকি, তাদের যাতা কথা শুনিয়ে থাকি। আমরা বুঝতে পারি না তাদের মনে কতটা কষ্ট হয়, কতটা ক্ষত। সেরকম চলুন একটা গল্প করি। একটা বাচ্চা প্রত্যেক দিন খুব রাগ করে, ঝগড়া করে, আর রাগের মাথায় বাড়িতে বাবা মা আত্মীয় স্বজন তাদের সবাইকে যাতা কথা বলে। তাই ওর বাবা বাচ্চাটাকে বলল, তুমি দিনে কতবার রাগ করো আর রাগের মাথায় কতজনকে কত কি বলো, সেইটা তুমি রোজ যতবার রাগ করবে ততবার তুমি এখানে এতগুলো পেরেক রাখলাম, তুমি বাগানে গিয়ে একটা বাঁশের গায়ে পুঁতে আসবে। বাচ্চাটা রীতিমতো এক একদিন, প্রথম দিন সে রাগ করে 27টা পেরেক, সে প্রতিদিন রাগ করে আর ভাবে আমার রাগ করার থেকে পেরেক কোথায় বেশি খাটনি হচ্ছে, সেই জন্যে প্রত্যেক দিন ও রাগ করা কমিয়ে দিচ্ছে আর পেরেক কোথাও কমাচ্ছে। এরকম করতে করতে একদিন বাচ্চাটা দেখলো দুটো করতে করতে একদিন একটাও পেরেক পুতল না। মানে সেদিনকে ও সারা দিন কারোর উপর রাগ করেনি, ঝগড়া করেনি। বাবার কাছে এসে বলল, বাবা আমি আজকে একটাও পেরেক পুঁতিনি। আমি প্রথম দিন 27টা, তারপর আগের দিন পরের দিন 26টা, 25টা, 24টা, এরম করতে করতে আজ আমি একটাও পেরেক পুঁততে হয়নি, আজ আমি রাগ করিনি। বাবা বলল, বাহ, খুব ভালো হয়েছে, তুমি তোমার রাগ করাকে নিয়ন্ত্রণ করতে পেরেছ, খুব ভালো। এইবার যাও পেরেকগুলোকে তুলে নিয়ে এসো। বাচ্চাটা বাগানে গিয়ে আবার প্লাস দিয়ে সব পেরেককে একটা একটা করে তুলতে থাকলো। তুলতে তুলতে তার সারা দিন কেটে গেল। এরপরে সন্ধে হয়েছে, যখন বাবা বাগানে গেছে, গিয়ে বাচ্চাটাকে বলল, তোমার হয়েছে? তখন বাচ্চাটা বলল, হ্যাঁ বাবা, আমি যেরকম পুঁতেছিলাম সেই রকমই তুলেছি। বলে, বাহ, প্রথমবার পুঁতে থেকে যখন যেদিনকে তোমার একদম একটাও হলো না, সেদিনকে তুমি রাগ করাকে নিয়ন্ত্রণ করলে, আর এখন তুমি নিজের হাতে সব তুললে, তার মানে তুমি কাজ করা শিখছো। দুটোই তোমার ভালো শিক্ষা, তুমি সব তুলে ফেলেছো। বলছে, হ্যাঁ বাবা, পোতার থেকে তোলাতে বেশি কষ্ট। বলছে, ঠিক আছে, তুমি পুঁতেও ছিলে, তুমি তুলেও ছিলে, কিন্তু দেখো তুমি তোলার পরে প্রত্যেকটা বাঁশের গায়ে যতগুলো পেরেক পুঁতেছ ক্ষত হয়ে চিহ্ন রেখে দিয়েছে, মানে গর্ত হয়ে রয়েছে, তো প্রত্যেকটা ক্ষত হয়ে রয়েছে, সেটাকে কি তুমি মেটাতে পেরেছো? বলছে, বাবা এটা আমি কি করে মেটাবো? বলছে, কেন? তুমি যেরকম গর্তটা করলে পেরেক দিয়ে, সেরকম তুমি গর্তটাকে মেটাও। বলছে, এটা আমি পারবো না বাবা। বলছে, তাহলে তুমি এই যে প্রত্যেককে রাগ করে উল্টোপাল্টা বলছো, বাজে কথা বলছো, যাকে বলছো তার মনের মধ্যে কিন্তু বড় একটা ক্ষত হয়ে আছে, তুমি বুঝতে পারছো না তার কত কষ্ট হচ্ছে। কখনো কারো মনে আঘাত বা কষ্ট দিয়ে কথা বলতে নেই, সেই কষ্ট তার মনের মধ্যে সারা জীবনের জন্য ক্ষত সৃষ্টি করে, যেটা আমরা চাইলেও মেটাতে পারি না।